আমার গাছগুলো দেখানোর একটাই উদ্দেশ্য হচ্ছে কি বলতো, জলের অপর নাম যে জীবন সেটা বোঝানোর জন্য। আসলে কি বলতো, গাছগুলো না আমার একদম প্রায় মরণাপন্ন হয়ে গেছিলো। সেই গাছগুলোকে ছোট ছোট করে কেটে আমি এরকম কৌটোর মধ্যে একটা জল দিয়ে রেখেছি, আর কত সুন্দর একদম তরতাজা হয়ে উঠেছে। তো সেইটা দেখানোর জন্যেই তোমাদেরকে এই প্রথমে আমি গাছটা দিয়েই ভিডিওটা শুরু করলাম। তারপরে চলে আসলাম, দেখো একদম ঘরদোর পরিষ্কার করতে। ছেলে নেই বাড়িতে, মেয়ে ঘুমাচ্ছে, সেই ফাঁকে এগুলো একটু পরিষ্কার করে নিই ভাবলাম। তো সেই জন্য কথা মতন কাজ, মানে ভাবনা চিন্তা শুরু আর কাজও আরম্ভ। তো দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমার সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, অনেক বেশি আনন্দে আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানালাম অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর যারা পুরনো দর্শক তাদেরকে জানালাম অনেক ভালোবাসা, যারা নতুন দর্শক তাদেরকেও জানালাম অনেক ভালোবাসা, যারা আমার থেকে বড় তাদেরকে জানালাম প্রণাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে 9:55। এখনও দেখো আমার মেয়ে ঘুমাচ্ছে, আর আমার রান্না ওইদিকে বসে গেছে। তো চলো আমি কি রান্না করছি না করছি সেগুলো তোমাদের সঙ্গে একবার করে শেয়ার করে নিই। আর তারপর তো সারাদিনের কাজকর্ম আছে। তো দেখো এদিকে দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে পনির হচ্ছে, ওদিকে দেখো আমার ভাত হাফ ডান করে রাখা হয়েছে। এদিকে আমি রুটি খাওয়ার জন্য ছোলার ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আটা বের করে রেখেছি, এটা এখন মাখবো। আর মেয়েকে অনেকক্ষণ থেকে ডাকাডাকি করছি, ঘুম থেকে উঠে স্নানটা করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করতে হবে, কারণ আজকে স্কুল আছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা আমাদের ভালো লাগবে। তো এতক্ষণ দেখতে পেলে আমি কি কি রান্না করছি, তার সঙ্গে টিফিনেরও জোগাড় করছি একসাথে। তো এখানে ম্যাগিও বসিয়ে দিয়েছি ছেলের জন্য। আর এখানে দেখো ধোকা করব বলে রাত্রিরে ছোলার ডাল আর মটর ডাল একসাথে ভিজিয়েছিলাম, কিন্তু আমি পরে সবাইকে ধোকা দিয়ে দিয়েছি আর কি। ধোকা টোকা না করে বড়ার মতন করে এটাকে একদম নিরামিষ ঝোলের মতন করেছি, দারুণ হয়েছিল খেতে। তো এর মধ্যে কি কি দিচ্ছি না দিচ্ছি এগুলো চলো তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিই। তার আগে আমি একটু বিছানাপত্রগুলো গুছিয়ে ফেলি। দেখতে পাচ্ছ অগোছালো হয়ে রয়েছে। তো বিছানাটা না গুছালে যেন মনে হয় ঘরের অর্ধেক কাজ আমার কমপ্লিট হয়নি। তো বিছানাগুলো গুছিয়ে নিলাম, নিয়ে আবারও চলে আসলাম রান্নাঘরে। দেখো এখানে আমার মিক্সিতে বাটা হয়ে গেছে ছোলার ডাল আর মটর ডাল যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো, তার সঙ্গে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব একটু আদা বাটা, একটু জিরা বাটা, আর দেব একটুখানি নুন, একটু মিষ্টি, আর চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো দিয়ে এগুলো মেখে একসঙ্গে রেখে দিয়েছিলাম। দিয়ে তারপর চলে এসেছি আমাদের জন্য রুটি করার, মানে রুটি করতে। তো মেয়েকে ওইদিকে খেতে দিয়ে দিয়েছি, মেয়ের জন্য তড়িঘড়ি করে সমস্ত কিছু আমার রান্না করে নিয়েছি কমপ্লিট। শুধু এই বড়ার ঝোলটা বাকি আছে আর চাটনিটা।
তো সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগে রুটিটা করে নিয়ে আগে আমাদের পেট পুজোটা করতে হবে, কারণ খিদেও পেয়েছে, বলে না পেটের মধ্যে ছুঁচোয় ডন মারছে আর কি। তো যাই হোক, এদিকে রুটি ফুটি করে নিয়েছি, করে মেয়ে স্কুলে চলে গেছে, তারপরে আমাদেরও টিফিন করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো এইদিকে যে ডালটা আমি মেখে রেখে দিয়েছিলাম, তো সেইগুলোকে দেখো এরকম বড়ার মতন আমি ভেজে নিয়েছি। আর এদিকে মশলা তো আমার বাটা রয়েছেই। তারপরে আর দেখানো সম্ভব হয়নি আর কি, তড়িঘড়ি লেগে গেছিলো। বৃহস্পতিবার বুঝতেই পারছো, পুজো থাকে, তো সেই জন্য এটা যেরকম নিরামিষ তরকারি করে আলু দিয়ে ফোড়নে মরি মেথি দিয়েছিলাম, তেজপাতা আর আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা দিয়ে এটা সুন্দর করে গরম মশলা দিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। দারুণ টেস্ট হয়েছিল খেতে। আর করেছিলাম তো পনিরের তরকারি আর আমের চাটনি, সেটা তো তোমাদের সঙ্গে আগেই আমি বলে নিয়েছি। তো চাটনিটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক, তো ঘরটা এখন একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি। তো মেয়ে সকালবেলা স্কুলে যাওয়ার সময় টিফিন নিয়েছিল, সেই সমস্ত দেখো বিস্কুটের প্যাকেট, কেকের প্যাকেট সমস্ত ঘরের মধ্যেই ফেলে দিয়েছে। তো সেগুলো আবার একবার ঝাড় না দিলে ভালো লাগে না, তোমরা তো জানোই যে কাজের শেষে আমি আরেকবার ঘর ঝাড় দিই, এটা আমার বাতিক সবাই যেটা বলে। যাই হোক, কিছু করার নেই, এই বাতিক সারা জীবনই আমার সঙ্গে থাকবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা 50, আর আমার মেয়ে পড়তে চলে গেছে 5টার সময়। ছেলে গেছিল সাইকেলে করে দিতে, ছেলে এখনও বাড়ি আসেনি, হয়তো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, হয়তো তাদের সঙ্গে একটু আড্ডা দিচ্ছে আর কি। আর আমি যাব এখন ঠাকুর ঘরে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তোমাদের দাদার আজকে চেম্বার বন্ধ রয়েছে, উনি চলে গেছেন হাঁটতে। হেঁটে এসে তারপরে আমাদের চাটা খাওয়া বা টিফিন যা সেগুলো তারপরেই হবে। আর আমি যাব এখন ঠাকুর ঘরে সন্ধে দিতে আর কি। তো চলো আমার সঙ্গে তোমরাও ঠাকুর ঘরে চলো, গিয়ে আগে সন্ধেটা দিয়ে আসি। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তো একটু আলো থাকতে থাকতেই সন্ধ্যা দেব। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি এখন ঠাকুর ঘরে আমার, দেখতেই পাচ্ছ। তো আগে সন্ধ্যাটা দিয়ে নিই, আর ঠাকুরের লাইটটা আগে চলো জ্বালিয়ে আসি। তো চলে এসেছি এখন ঠাকুর ঘরে। দেখো ঠাকুর ঘরের লাইট আমার জ্বালানো হয়ে গেছে, জ্বলছে, দেখতে পাচ্ছ তোমরা।